আসতে কেন এত বিলম্ব? আরে বলবেন না বাবু, আমরা দু ভাইরাতে সিজারে বাজনা ধরেছি, বুঝতে পারলেন? সিয়ারে? সিজারে নয়, সিয়ারে। হ্যাঁ হ্যাঁ, মানে ব্যাপার হচ্ছে কি, এই বিয়ে বাড়িতে পুজো বাজিয়ে দিয়ে আমিও চলে যাবো বাবু। কোথায় যাবে? হসপিটালে। হসপিটালে? হ্যাঁ। হসপিটালে কি হচ্ছে? আমার বিশাল সর্বনাশ হয়ে গেছে বাবু। এমন কি সর্বনাশ হয়েছে? বলবেন না, আমার বউ আছে না, আমার বউর প্রথম বাচ্চাটা ভালো ভালোই হলো বাবু। হ্যাঁ। আর দ্বিতীয় বাচ্চাটা হতে গিয়ে কিন্তু অর্ধেক অর্ধেক আটকে গেছে বাবু। আর ও সিজার করতে হবে তাই না? সিজার করতে হবে, বাড়ি আমি যাবো হসপিটালে। এই বেটা দাঁড়া, কি তোর ওই বাচ্চা দেখলে তো হবে না, আমার বিয়েটা কি হবে? এরা দুজন বাঁচাবে না, আমি পারবো না বাবু, আমাকে ক্ষমা করে দিন। বিয়ে বাড়ি যেতে হবে। তুই হয়তো জানিস না যে আমার বিবাহ মশাই হচ্ছে, জানো ওখানে কি খাওয়ার ব্যবস্থা হয়েছে? আরে হরিণের মাংস আর লাল মাল নাম্বার 1। বউ মরে যাবে, মরে যাক, আমার বহু মরে যাবে, মরে যাক, শেষ হয়ে যাক, তাও আমি লাল মাল আর ওই হরিণের মাংস ছাড়তে পারবো না বাবু। যাবো বাবু। যাবে? এই লাগা দাঁড়া, যখন তোমরা এসেছো মা হরগোচরণী শ্রেষ্ঠাংশে প্রণাম জানিয়ে আর একেবারে যাত্রা রওনা করবো। এসো পুত্র লখাই, মা হরগোচরণী প্রণাম জানাই। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওগো চম্পানিবাসী, মামাসি, আমার আত্মীয় স্বজনের প্রতিবেশী, আজ আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীধরের শুভ বিবাহের দিন। এই শুভ বিবাহের দিন বর্বর যাত্রা নিয়ে ছুটে যাচ্ছি উজানি নগরে। তাই আপনারা সবাই মিলে জয়ধ্বনি এবং অনুষ্ঠানে দিয়ে আমার যাত্রাকে সফল দিতে নগরে তুলবেন। জয় জয় মা হরগৌরী, জয় জয় মা হরগৌরী, জয় জয় মঙ্গল। ভবানীর জয়। কে কে বসবাস যেন বসে ভিক্ষাক বলে উত্থাপন করেছি। কিবা তোমার আত্মপরিচয়? আমি বৃদ্ধ ব্রাহ্মণী বাবা। বৃদ্ধ ব্রাহ্মণী? হ্যাঁ। কিন্তু প্রথমে কেন বসে রয়েছ? বলি বাবা, আজ আমি 7 দিন ধরে রয়েছি অনাহারে। অনাহারে? হ্যাঁ, তাই তোমার পথরোধ করেছি, তোমার কাছে কিছু ভিক্ষা চাই। ভিক্ষে? দেখো বৃদ্ধ ব্রাহ্মণী, আমি শুভযাত্রাকালে কাউকে প্রথমে ভিক্ষা দিই না। তোমার যদি ভিক্ষার প্রয়োজন থাকে তুমি যাও আমার রাজ্য প্রাসাদে, যা চাইবে তা পাইবে ওই সোনেকা মহারানীর হস্ত হইতে। এ কি বলছো বাবা? এই সোনেকা, সে যে আমার ভিক্ষাঙ্গী পাত্রী না, তাই তো তার হস্তে আমি ভিক্ষা নিতে পারবো না বাবা। এ কি বলছো? আচ্ছা তোমার প্রথম আজ যদি ভিক্ষা দিই এমন কি হবে আমার? আজ তুমি যদি এই প্রথমাজে আমায় ভিক্ষা দাও, তোমার সন্তানের মঙ্গল হবে, তোমার মঙ্গল হবে। তাই বুঝি? আজ যদি তোমায় প্রথমে ভিক্ষা দিয়ে আমার পুত্রের হবে কল্যাণ, আমার হবে মহামঙ্গল, আমি তোমায় প্রথমে ভিক্ষা না দিয়ে যাবো না। কিন্তু তোমায় এই প্রথমে আমি এমন কি ভিক্ষে দেবো? আজ তুমি কোথায় চলেছো? আমি আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীধরকে বিবাহ দিতে নিয়ে চলেছি জানি না। এই তো তোমার সাজি ভর্তি রয়েছে পুষ্প, এই পুষ্প থেকে একটি পুষ্প আমায় ভিক্ষা দিলে আমি মহা খুশি হব। আমি নয়নে দর্শন করেছি, খণ্ডে শ্রবণ করেছি, যে কোনো ভিক্ষু ভিক্ষে করে পয়সা চাই নাল তাহার নত্য। আর তুমি এমন মিথ্য প্রাপণী চাইছো আমার কাছে পুষ্প ভিক্ষে। আমি পুষ্প ভিক্ষে না দিয়ে যাবো না, কিন্তু আমার একটি শর্ত। এমন কি
সত্য? এই যে দেখছো আমার হস্তে রয়েছে মা চন্ডিকার দেওয়া হেমতাল যষ্টি। এই হেমতাল যষ্টি দিয়ে দেবো 3টি গুন্ডি রেখা। ওই গুন্ডি রেখা লঙ্ঘন করতে পারলে আমি দেবো তোমার স্বেচ্ছায় প্রথমাজে পুষ্প ভিক্ষা। এই যে দিচ্ছি ব্রহ্মা বিষ্ণু মহেশ। এসো এসো, গুন্ডি রেখা লঙ্ঘন করে আমি দেবো তোমার স্বেচ্ছায় প্রথমাজে ভিক্ষা। বেশ বাবা, আমি তাই যাচ্ছি সে গন্ডি রেখা পথ করে। না! এ কি? আজ এই গন্ডি কেন আমি সেই পথ অবরোধ করতে পারছি না? তাহলে কি আমি ব্যথায় ফিরে যাব? না, পুনর্বার দেখবো, চেষ্টা করি, দেখি না কেন। না! এই গন্ডি কেন আমি অবরোধ করতে পারছি না? তাহলে কি আমি পাবো না সেই পুষ্প ভিক্ষা? আরেকটি বার দেখবো। না! বলি বাবা, বলো মিথ্যা বরাবরী। এই গন্ডি অবরোধ করতে পারছি না আমি। একই বলছো মিথ্যা বরাবরী। তোমার যদি ভিক্ষার প্রয়োজন থাকে অতি সত্বরে এসো, ওই সামান্য গুন্ডি রেখা লঙ্ঘন করে আমি দেবো তোমার সেই ইচ্ছায় প্রথমাজে পুষ্প ভিক্ষা। বলি বাবা, আসি গন্ডি আমি অবলম্বন করতে পারছি না, তাই তো তুমি এসে আমার দাও কি পুষ্প ভিক্ষা। দেখো মিথ্যা বরাবরী, যে কোনো কাজ যে কোনো লোকে একবার না পারে পুনর্বার 17বার চেষ্টা করে দেখে, তাই পুনর্বার না একবার চেষ্টা করে দেখো। अरे अरे पतालवासिनी ওই সামান্য যখন গন্ডি রেখা লঙ্ঘন করতে পারবে না, হয়তো ওই দুচক্রকারী কোনো চোর আমার ওই পথ অবরোধ করছে। সহ্য কর মামা হস্তের হেমতাল যষ্টির প্রহার। এখনো সময় আছে, একটিবার যেন পুষ্পাঞ্জলি দে, যাত্রার পথ হইবে তোর মুক্ত। কি বলতে চাও? সকলে দেবীর চরণে দিয়েছ একমাত্র নাগ মাতা বিশহরীর চরণে পুষ্পজল যাও, তোমার মঙ্গল হবে চাঁদ, তোমার মঙ্গল হবে। নিঃশব্দ হয়ে যাও কালী। এক এক করে 36 কোটি দেবতাকে করেছি নিমন্ত্রণ, তাদের চরণে দিয়েছি পুষ্পজল। তোমার রাঙা চলতে তো দেবী নয়, আমি দেবী চাঁদ। সত্যি যদি দেবী হতে দেবীর ইচ্ছা হতো সঙ্গে মধ্যে নয়। তুই বারবার ছুটে এসেছিস যে পরিত্যাগ করে আমার সম্মুখে, তোকে পুষ্প ভিক্ষে না দিয়ে গেছি তোর রক্তকে চলে যাই চলে যাই চলে যাই, সর্ব শরীর মোর চলে যায়। আমার চর্বস্প জলে না দিয়ে আমাকে করলে তুমি ওরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি, ও হয়ে ও মরি
তবে কি করবে চাঁদ? পাত্র পাত্র সমান কর। আরে ভিক্ষা যদি দেবে সর্বক্ষে দাঁড়াও তো দেখি আল্লাহ মরি রে হায়। ভিক্ষা যদি দেবে সর্বক্ষে দাঁড়াও তো দেখি আল্লাহ মরি রে হায়। মঠের মানবে এতই তোর অহংকার, অহংকারকে দর্পকে আমি চূর্ণ করে দেব। তুমি জানো না চাঁদ, আমি শিব দুহিতি নাগের মাথা বিশ্বহরি। যাও, এখনো সময় আছে। শোনো শোনো হে চাঁদি, আমি বলি তোরে, হাল যদি চাচ্ছে একটিবার পূজা কর মোরে। তাইলে মার্গিয়া চাঁদে খাইসবে কি করি চাই বড় রাজা। সেই বন্ধুকে ভেবেছিস চন্দ্রধর রাজা। প্রাণীতে যদি ভয় থাকে না শিখতে পালাইয়া, নইলে প্রাণ সংগ্রাইব এই হামদাল দস্তি দিয়া। যদি আমায় পুজো করো তবে কি হবে জানো? এবার কি হবে? বলে যেই ভাই আমায় করে পূজা গানে চলে আয়ো রাজা, ও মরি ভাই আমায় করে পূজা গানে চলে আয়ো রাজা, ও মরি একবার পূজা করো গো মোরে, ও মরি কিন্তু তার ভিতরে আমি কি করেছি? বড্ড পাত্র সমান কর। বলে চন্দ্র আরে পুঁজি আছিস পানি তোলে না পুঁজি করে আমি আল্লাহ মরি রে হায়। পুঁজি আছিস পানি তোলে না পুঁজি করে আমি আল্লাহ মরি রে মনে রেখো, শিবের বড় পূর্ণবর ভান্ডার, আঠালে ধান পাঠালে শুকাই, ছেলের কুমড়া গড়া করে দিয়ে যায়, তোর ধরে শত শত প্রকাশ সংযত হয়ে কথা বলো। মঠের মানবে দেবীর সঙ্গে বাদ করলে এই চাঁদ বারবার মরছে মানব মানব বলে উত্থাপন করিস। তুই না দেবী, দেবী বলতে তোকে আবার ঘৃণা হয়। বেশ, যখন বড় আশা করে এসেছি সিজুয়া পরিত্যাগ করে, মম হস্তে পুজো পেলে বিশ্ববাজে হবে বিশ্ব পূজিতা। হ্যাঁ চাঁদ, তোকে আরে বেবুল হয়ে ফিরাবো না। তবে কেন দেরি? তাহলে তুমি আমার সম্মুখে দাঁড়াও। যে কোনো দেবীর পুজো হয় মন থেকে ফুল চয়ন করে। আর আমি কিভাবে পুজো দেবো জানিস? কিভাবে দেবে চাঁদ? এই মনের মন থেকে চয়ন করবো 108টি ফুল ও রাঙা জলে দিয়ে আমি শ্রেষ্ঠাংশে প্রণাম জানাবো ওখানে। চাঁদ বেশ, সুন্দর করে দাঁড়াও, আমি সেই ইচ্ছায় পুজো দেবো। আর মারিব হ্যাঁ পাতাল মারি
দিলে না আমার জন্য পুষ্পাঞ্জলি। না, না, মনে রেখো চাঁদ, মনে রেখো, শোনো শোনো হে চাঁদি, আমি বলি তোরে, ভালো যদি চাস তো একটিবার পূজা কর মোরে। বলিতে বলিতে যাই বড় সতল, তবু না দেব তোর চরণে পুষ্পজল। যেই হস্তে এ হচ্ছে পূজাবি দেব সুলপানি, সে হচ্ছে না বুঝবো চেঙ্গে বুড়িকানি। খালে বিলে থাকিস বেনি চেঙ্গে বঙ্গে খাস, আর চাঁদের সম্মুখে তুই পুষ্পবিদ্যা। যেই হস্তে পুজেছিলি চাঁদি শিব সুরপানি, সেই হস্তে পুজবি চাঁদি আমার চরণ খানি। না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী মোকে ডরাই, তুই হলে মূর্খ চাঁদ, কিসে করিস নাই? নগমণ্ডলে যতদিন উদিত ভাস্কর, তথাপি না বুঝবে রাজা চক্রধর। প্রাণেতে যদি ভয় থাকে যাও শীঘ্রই পলাইয়াও, নইলে প্রাণ সংগ্রাইব এই হেমতল দস্যু দিয়া। তিন কোটি সর্প যাহারি তিন পাহাড়, তাকে তুমি দেখাও হেমতালের ভয়। পারবে না চাঁদ, পারবে না। চম্পকনগরের যত প্রজা বিন্দু আছে, হেমতল দস্যু দেব প্রতি হাতে হাতে সর্বতর্প যুদ্ধ হবে এই হেমতলে প্রচন্ড। মোরে পূজা কর ওরে চন্দ্রধর, বহলি যে তোমায় বারে বার। আর যেই হস্তে পুজলি চাঁদ শিব সুরপানি, সেই হস্তে পুজবি চাঁদ আমার চরণ খানি। মানব হয়ে দেবীর সঙ্গে করিস অহংকার, তোর তোকে তুল্য করব আমি যে তোমার। ওরে খাজা কর, আমার পূজা কর, বলি যে তোমায় বারে বার। বুঝিয়াছি ষোলো পানি, তোরে না বুঝিব আমি। বুঝিয়াছি ষোলো পানি, তোরে না বুঝিব আমি। শিবের বলে পুণ্য আমার শিবের বলে পুণ্য ভান্ডার। তিন কোটি সর্ব যাহার তিন পাহাড়, তাকে তুমি দেখাও শুধু হেমতালের ভয়। তিন কোটি সর্ব যাহার তিন পাহাড়, তাকে শুধু দেখাও তুমি হেমতালের ভয়। আমার পূজা কর,
যেইভাবে করলি আমায় অপমান, এই শুভযাত্রা পথে পুত্রের বিবাহর দিনে নাগ মাতা বিশ্বহরির সঙ্গে করে গেলি বাদ, এর ফলাফল বড়ই ভয়ানক। এই চাঁদ, জ্বলন্ত অগ্নিতে ঝম্প দিয়েছ, এর ফলাফল হবে বড়ই নিষ্ঠুর। দূর হবে। পিতা ডাক হইতে তোকে আমি বঞ্চিত করে দেব। শুধু তাই নয়, এই চম্পক নগরে কোনো প্রজা মৃত্যু এক বিন্দু ক্ষতি করতে পারবে না। দেখে বুঝিয়ে দেবো চাঁদ, বুঝে